বহু বছর পরে এরকম উদ্যোগ দেখতে পাচ্ছি রাজ্য সরকারের ইয়েতে। আর আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম হতে চলেছে সেটা তো আরও আগেই হওয়া উচিত ছিল। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো বৃদ্ধি করা হলো, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, সাথে আরও যেই ছোট ছোট সরকারি কর্মচারীগুলো আছে অস্থায়ী, তাদের বেতন বৃদ্ধি করা হলো। বাজেট নিয়ে একেবারে খুঁটিনাটি বিশ্লেষণ, খুঁটিনাটি আলোচনা সকাল থেকে জি 24 ঘন্টায় আপনারা শুনছেন। আর এই বাজেট বিশ্লেষণের মধ্যেই বারবার করে উত্তরবঙ্গের দিকেও নজর যাচ্ছে, কারণ উত্তরবঙ্গের জন্য বড় ঘোষণা আজকে এই বাজেটে হয়েছে। যেমনটা প্রথমেই ক্ষমতা আসার পর তার আগে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী তারা বলেছিলেন যে উত্তরবঙ্গের ঋণ শোধ করা হবে। বাজেটে তার প্রতিফলন, একাধিক ঘোষণা উত্তরবঙ্গের জন্য। আইআইএম, আইআইটি, এইমস, ক্যান্সার হাসপাতাল, আলিপুরদুয়ার, কালিম্পংয়ের নতুন মেডিকেল কলেজ থেকে মালদায় বিমানবন্দরের ঘোষণা, শিলিগুড়িতে আইটি পার্ক। বাজেটে উত্তরবঙ্গ নিয়ে একাধিক বড় ঘোষণা অর্থমন্ত্রীর। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষার উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। আর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি নারায়ণ সিংহ রায় প্রতিনিধি রয়েছেন। নারায়ণ, উত্তরবঙ্গের জন্য একেবারে ঢেলে ঘোষণা, সেখানে মেডিকেল কলেজ থেকে শুরু করে আইআইটি, আইআইএম, মালদার জন্য বিমানবন্দর। উত্তরবঙ্গবাসী সামগ্রিকভাবে কি বলছেন এই বাজেট নিয়ে? আরো যোগ দিলাম, তোমার সাথে যোগ দিচ্ছি যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম শহর শিলিগুড়িতে হতে চলছে। তার পাশাপাশি পর্যটনের ক্ষেত্রেও কিন্তু ঢেলে সাজানো হচ্ছে, এবং এই সব নিয়েই আমি এই মুহূর্তে শহর শিলিগুড়িতে রয়েছি। শিলিগুড়িবাসী কি বলছে, কারণ উত্তরে এবার একেবারে বাজেট নিয়ে কিন্তু ঢেলে, বাজেটে উত্তরের ক্ষেত্রে বহুত বাজেটে অনেক কিছুই করার পরিকল্পনা রাজ্য সরকারের। পাশাপাশি বিমান যোগাযোগ, এই উত্তরের 4টি জেলা থেকে বিমান যোগাযোগ, অর্থাৎ কুচবিহার, হাসিমারা, মালদা থেকে শুরু করে বাগডোগরা তো রয়েছে, 4টি জায়গার বিমান যোগাযোগ পুনরায় চালু হচ্ছে। আমি কথা বলবো এবারের বাজেট, আজকে যে বাজেট পেশ হলো সেই বাজেটে শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হচ্ছে, এছাড়া স্বাস্থ্য, ট্যুরিজম সব নিয়ে এই বাজেটে উত্তরবঙ্গকে বিশেষ করে অধ্যয়ন দেওয়া হচ্ছে। কি বলবেন? খুব ভালো এটা উদ্যোগ রাজ্য সরকারের, এবং বহু বছর পরে এরকম উদ্যোগ দেখতে পাচ্ছি রাজ্য সরকারের ইয়েতে। আর আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম হতে চলেছে সেটা তো আরও আগেই হওয়া উচিত ছিল। শিলিগুড়ি শহরে আমাদের নব যে আছেন রিচা ঘোষ, এবং আগে ছিলেন মান্তু ঘোষ, তার সঙ্গে ঋদ্ধিমান সাহা, আরও এনারা তো ছিলেনই। তো আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তো আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। যাই হোক, এই সরকার আরও 4টি বিমানবন্দর হতে চলেছে, 4টি বিমানবন্দর নতুন। কি বলবো? আমরা এই বাজেটে আজকে সকালে যা দেখলাম খুব খুশি, এক কথায় অভূতপূর্ব বাজেট। বিমানবন্দর 3টে তো নতুন হচ্ছে, একটা এক্সিস্টিং আছেই, সাথে গরিব মানুষের জন্য যেই জিনিসগুলো করা হয়েছে, প্রথমত বলবো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো বৃদ্ধি করা হলো, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, সাথে আরও যেই ছোট ছোট সরকারি কর্মচারীগুলো আছে অস্থায়ী, তাদের বেতন বৃদ্ধি করা হলো। এগুলোর জন্য আমরা খুব খুশি। আর আমি পাশাপাশি যুবরা রয়েছে যে এবার যুবসাথী 3000 টাকা করে করা হলো, যারা পড়াশোনার পরে আর কি তোমাদের মতো ছেলেরা পড়াশোনার পরেও বসে রয়েছে, চাকরি পাননি, বাজেটে পেশ করা হচ্ছে। এবার বাজেটে সেটা স্যাংশন হলো। কি বলবো? 3000 টাকা করে পেয়ে যুবরা যে আছে অনেক হেল্পফুল হবে। তার জন্য তোমার আগামী দিনের যে ছোট ছোট ভাইরা আছে যে পড়াশোনার দিক থেকে 3000 টাকা পাবে, অনেক খুশি তারা। তুমিও তো খুব স্বাভাবিকভাবে উত্তরবঙ্গবাসী খুশি। শিলিগুড়ির মানুষের সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি নারায়ণ। আপাতত ধন্যবাদ। এবং উত্তরবঙ্গের যখন কথা হচ্ছে, মালদার কথাও আসছে। মালদায় বিমানবন্দরের ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। মালদাবাসী, তাদের মধ্যেও তো উচ্ছ্বাস। কি বলছেন মালদাবাসীর বক্তব্য শুনি। খুবই ভালো সিদ্ধান্ত, কারণ এখন যোগাযোগ যেভাবে দরকার হয়ে পড়েছে, পৃথিবীর বা সারা ভারতের যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন রাজ্যে 8টা 10টা করে বিমানবন্দর আছে। তো মালদা, বালুরঘাট বা ছোটোখাটো যদি বিমানবন্দর হয়, আমাদের দাবি থাকবে বিমানবন্দর চালু হোক,
ভাড়া মালদা শহরের সঙ্গে সামঞ্জস্য রেখে হোক এবং যেন দমদমেই ল্যান্ড করে বিমানটা। মালদার নাগরিক হিসাবে এটা সত্যি একটা খুবই খুশির দিন। মালদা এয়ারপোর্ট হচ্ছে, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। রাজ্য সরকারের এই পদক্ষেপকে আমরা হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি মালদাবাসী হিসাবে। মালদায় এয়ারপোর্ট খুবই দরকার ছিল এবং এটাকে যত তাড়াতাড়ি এটাকে ইমপ্লিমেন্ট করা যায় তাতে আমরা খুব আশাবাদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।